আমাদের সমাজে যেগুলো ঝাড়ফুঁকের নামে আজকে ভণ্ডামি চলে, ये चरम सीमा पर है। ভণ্ডামি কি ভণ্ডামি দেখুন, আমি এটাকে একটু কোট করিনি আপনাদের সামনে। আমাদের গ্রামের ছেলেদেরকে না মেয়েদেরকে নাকি ভূতে খুব ধরে। আল্লাহ নো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে হাদিসটি কি বলছিলাম? হুমুল লাযীনা লা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চারটি জিনিস আমাদের মধ্যে তৈরি করে নিতে হবে। মা বোন একটু ভালো করে আপনারা শুনবেন। প্রথম নাম্বার জিনিস, এই যে আজকাল যে ঝাড়ফুঁকগুলো রয়েছে, যার উদাহরণ আমি দিচ্ছিলাম, আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আজকে কি ভণ্ডামি হচ্ছে, গ্রামের মেয়েদেরকে নাকি ভূতে খুব ধরে, জিনে। এবার মনে করুন আপনাদের এলাকাতে ভূতে ধরে কি ধরে না? অনেক না? হ্যাঁ। এবার মনে করুন স্ত্রীকে ভূতে ধরে নিয়েছে, এবার কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। এবার কবিরাজের কাছে যে কবিরাজ বলছে বাপ রে একে তো খুব খাতারনাক ভূতে ধরেছে, মানে আজীব আজীব নাম, ভূতের নাম রেখেছে তারা, এটা এই ভূত, এটা এই ভূত। এবার স্বামী বলছে কবিরাজ সাহেব স্ত্রীকে তো ভূতে ধরেছে, কিন্তু যাই করা হোক আমার স্ত্রীর ভূত ভাগাতেই হবে। কবিরাজ বলছে তুমি যদি ভাগাতে চাও তাহলে কিছুগুলো কাজ করতে হবে। বলছে কি কাজ? না তো তোমার স্ত্রীর জন্য লাল শাড়ি কিনে নিয়ে আসতে হবে, লাল ব্লাউজ কিনে নিয়ে আসতে হবে, লাল মিষ্টি কিনে নিয়ে আসতে হবে, আগরবাতি, ধূপ, নিমের পাতা, আজীব আজীব এই জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে। আর ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে কবিরাজ সাহেব শিরকিয়া কালিমাতের মাধ্যম দিয়ে আর কুফরিয়া কালিমাতের মাধ্যম দিয়ে আমাদের সামনে স্ত্রীর ঝাড়ফুঁক করছে, অথচ আমাদের মাথায় কোনো বলি পড়ে না। আমরা এইভাবে ঝাড়ফুঁক আমরা দেখতে পাচ্ছি, কবিরাজ শিরকিয়া কালিমাত, কুফরিয়া কালিমাত পড়ে ঝাড়ফুঁক করছে, তারপরেও আমরা ভণ্ডামির করার জন্য ওই কবিরাজের কাছে স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আবার এমন এমন কবিরাজ এমনও পাওয়া যায়, মনে করুন স্ত্রীকে ভূতে ধরেছে, কবিরাজ স্বামীকে বলছে স্ত্রীকে ভিতরে পাঠাও, তুমি বাইরে বসো, কারণ ভিতরে আমি তার ঝাড়ফুঁক করব। স্বামী বলছে কেন? ভিতরে আমার স্ত্রী, আমি যদি ভিতরে গেলাম তাহলে কি হবে? কবিরাজ বলছে বোকা, তোর স্ত্রীর ভূত গেলা নেমে তোর উপরে চড়ে নিবে। স্বামী বলছে বাপরে বড় খতরনাক ব্যাপার। ঠিক আছে আপনি ঘরের ভিতরে ঝাড়ফুঁক করান। এবার দেখা গেল একদিন করালো, দুদিন করালো, 3 দিনের পর ঝাড়ফুঁক করার নামে কবিরাজ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল। ঘটনা ঘটছে। তাহলে এই ধরনের ভণ্ডামি থেকে আমাদেরকে, ঝাড়ফুঁকের নামে যে আজকে সমাজে ভণ্ডামি শুরু হয়েছে, এই ভণ্ডামি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকালকার মেয়েদেরকে ভূতে জিনে কেন ধরে জানেন? কারণ বেশিরভাগ মেয়েরা পেচ্ছাপ করে জলই লাই না, নামাজ পড়ে না, অপবিত্র অবস্থায় থাকে, ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে না, তোকে জিনে ধরবে না তো কিসে ধরবে? আর জিন আছে বা ধরছে কি ধরে না, আমি এই ব্যাপারে আমি কোনো নলেজই রাখি না। আছে, জিন তো আছে অবশ্যই জিন, কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অনেক মেয়ে কিন্তু আবার নাটকও করে লাল মিষ্টি খাওয়ার জন্য। যাও বাঁচতে হবে এটা থেকে। আরেকটা জিনিস কি, আচ্ছা তাবিজ গান্ডা ওর মধ্যে পড়ছে, এর থেকে বাঁচতে হবে। আরেকটা জিনিস কি, বদশগুনি থেকে বাঁচতে হবে। বদশগুনি আমাদের সমাজে, আল্লাহু আকবার, इतने दिनों के बाद भी इस्लाम के इतने दिनों के बाद भी आज भी ये जहालत हमारे अंदर मौजूद है। और सबसे बड़ी अफसोस की बात है कि अपने आप को अहले हदीस दावा करने वाले लोगों के घर में आज भी ये जहालत मौजूद है। কথা বলার উদ্দেশ্য হলো জান্নাতে যেতে গেলে আমাদেরকে, একটু আওয়াজটা কমান, জান্নাতে যেতে গেলে আমাদেরকে বদশগুনি থেকে বাঁচতে হবে। বদশগুনি কাকে বলে জানেন? বদশগুনি মা বোনেরা বেশি এই কাজগুলো করে। বদশগুনি বলতে, মনে করুন আপনি দোকানদার, আপনার কাপড়ের দোকান আছে আপনার গ্রামে, আপনি মঙ্গলবারের দিন, প্রত্যেক মঙ্গলবারে আপনি দোকান বন্ধ করে রাখেন। একজন লোক এসে বলছে চাচা, হ্যাঁ, বলছে কি? বলছে আমার বাড়িতে একটা জামাই এসছে, তো একটু দোকানটা খুলে এখানে লুঙ্গি গালা দাও না। বলছে না 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 না, লুঙ্গি দেওয়া যাবে না। বলছে কেন? বলছে আজ আমি দোকানই খুলবো না। বলছে চাচা জামাই এসছে, চলে যাবে, ট্রেনের টাইম হলে লুঙ্গি গালা দিয়ে দাও। বলছে তুমি যাই কহো তাই কহো, কিন্তু আজ আমি দোকান খুলবো না। বলছে কেন দোকান খুলবে না? বলছে সালা মঙ্গলবারের দিন দোকান খুললি হার লস লেগে যায়। এই মঙ্গলবারের দিনটা আমার জন্য খারাপ একটা দিন, মনহুস একটা দিন, এই দিন আমি দোকান খুলবো না। একেই বলা হয় বদশগুনি। অনেক লোক এসে বলছে এই তোমার বাড়িতে আজকে কুটুম আসবে।
বলছে কেনা তুমি কেমন করে জানতে পারলে হাঁড় বাড়তে কুটুম আসবে? বলছে তোমার বাড়ির ছাদের উপরে দেখো কাই জায়গা কাঁ 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 করছে, একেই বলা হয় বাদশাগুনি। আর আপনাদের এদিকে হয় কি হয় না আমি জানি না, আমাদের আমিও শেরশাবাদী, আপনার শেরশাবাদী তো, আমিও শেরশাবাদী। আমাদের বিহারে কি হয় জানেন, আজকেও এই ঘটনাগুলো হয়। বা আমি হাদিসটাকে সামনে রেখে বলছি, অনেক মেয়ে, মনে করুন আমি উদাহরণ দিয়ে যাচ্ছি, এটা ভালো করে শুনবেন মা বোন, এই ধরনের কাজগুলো আপনারা করবেন না। একটি মেয়ে আছে যার নাম মনে করেন পিঙ্কি, আল্লাহু আকবার। এই ব্যাপারে একটু কথা বলি। আমাদের মধ্যে জানেন নামগুলো ভালো নাই। কার নাম পিঙ্কি, বেটির নাম পিঙ্কি, মুন্নি, চুন্নি, পুন্নি, আমাদের মধ্যে ক্যালা, ফোকরা, আজিব আজিব কি লালটু, ভোল্টু, এরা নাম নাম বলছে, আমি গালি দিচ্ছি না, এখানে নিষেধ করেন বাচ্চাদের লোক এরকম নাম রাখছে, নাউজুবিল্লাহ। আপনি জানেন সহি হাদিস, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়িতে যখন সন্তান জন্ম নেবে, ভালো একটা অর্থ দেখে, ভালো একটা মিনিং দেখে, মিনিংফুল একটা নাম তুমি তোমার সন্তানের জন্য রাখবে। সেই হাদিস, ভালো অর্থ দেখে তুমি তোমার সন্তানের নাম রাখবে। কিন্তু আজকে আমাদের না মেন্টালিটিটা একটু আলাদা। इस फैशन के दौर में फैशन को अपनाते अपनाते हम चारों तरफ से नंगा हो रहे हैं। কেন কথাটা বললাম, মনে করুন ইনি ইমাম সাহেব, একটা লোক চলে এসছে, বলছে ইমাম সাহেব আমার বেটা হয়েছে, একটা নাম কহেন তো। এবার ইমাম সাহেব জানেন, উনি বলছেন আব্দুল্লাহ। বলছে এটা নাম রাখা যাবে না। বলছে কেন? বলছে আমাদের গ্রামের ওই মাথা দিকে একটা লোক আছে আব্দুল্লাহ, ওর নাম এটা চলা যাবে না। ইমাম সাহেব বলছে আব্দুর রহমান। বলছে এটা তো নাম রাখাই যাবে না। বলছে কেন? বলছে এটা খালুর নাম। বলছে আব্দুল সাত্তার, এটা রাখা যাবে না। খালি আপনি পুরানা পুরানা নাম গালা কইছেন, আপনি একটা ভালো নাম কহেন, নতুন নাম, যেন 5 গাঁ মিলে এরকম নাম খুঁজে না পাওয়া যায়। ইমাম সাহেব কইছে কি নাম রাখবো রে ভাই, যেটাই করছি গ্রামে তো আছে। আমাদের মেন্টালিটি কি জানেন, যে গ্রামে যদি কারোর নাম আব্দুল্লাহ থাকে, আবুয়ার নাম আব্দুল্লাহ রাখা যাবে না। কিন্তু সাহাবায়ে কিরামদের যদি জীবন উঠিয়ে পড়েন, দেখবেন বাপেরও নাম আব্দুল্লাহ, বেটারও নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, বেটারও নাম আব্দুল্লাহ, দাদুর নাম যেটা, পোতার নাম সেটা, এরকম নাম রাখা আছে সাহাবায়ে কিরামদের মধ্যে। আমাদের মধ্যে চলবে না। গ্রামে যদি একটা নাম থাকে ওই নাম চলবে না। ইমাম সাহেব রাগ করে বলছে আর নাম ঢুঁড়ে পেনা, তুমি যা পারবে তুমি রেখে লাও। ই করছে ঠিক আছে, আমিও দেখাবো নতুন নাম খুঁজে পাচ্ছি কি পেনা। 2-3 দিন পর ইমাম সাহেবের সাথে আবার দেখা। বলছে ইমাম সাহেব আপনারা যে কি খেয়া পড়াশোনা করেছেন, পরের বার খায়, খালি পরের বাড়ি আর কিচ্ছু নাই। পরের বার থেকে আপনারা পড়াশোনা করেছেন, আপনারা ভালো মন্দ কিছু বুঝে নিন না। আপনাকে একটা নতুন নাম খুঁজতে বললাম তো নতুন নাম খুঁজে পেলেন না। আমাকে দেখেন, আমি বেশি পড়াশোনা করিনি, তবুও নতুন নাম রেখেছি ছেলের, এমন নাম রেখেছি যে 10 গ্রাম মিলে খুঁজলেও এরকম নাম ঢুঁড়ে পাবে না। মৌলভী ইমাম সাহেব বলছে বাপরে, এ আবার কেমন নাম? বলছে বলুন তো কি নাম রেখেছেন? বলছে নাম রেখেছি ভদু। ভদু, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এগুলো পুরানা নাম, নাম রেখেছে ভদু। আর গ্রামে তোরা করছে ভই দাবা। अजीब भाई, ये मैसेज मैं आपके सामने देकर जा रहा हूं कि अगर आपके घर में बच्चा या बच्ची अगर पैदा हो रहे हैं तो एक अच्छा सा नाम रखिए। ये सही हदीस है, सही हदीस है, अल्लाह के नबी ने बयान फरमाया है। तो যেটা বলছিলাম বদশগুনির কথা, হুমুল লাযিনা লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, বদশগুনি থেকে আমাদেরকে বাঁচতে হবে। বদশগুনি কি বলছে? একজন মেয়ে মনে করুন, ওর নাম মনে করুন পিঙ্কি। এবার ও কিন্তু গর্ভবতী, হামেলা, প্রেগনেন্ট, পেটে সন্তান রয়েছে, এখনো সন্তান জন্ম দেয়নি। এবার ওর বান্ধবীরা এসে বলছে রে পিঙ্কি তোর ঠিক দেখবো। বলছে কেমন ঠিক রে? বলছে তোর বেটা হবে না বেটি হবে, একটু পরীক্ষা করি তো। মানে বেটা হবে না বেটি হবে, একটু পরীক্ষা করি। পরীক্ষা করবে কেমন করে? বাস্তব ঘটনা বলছি। পরীক্ষা করবে কেমন করে? না তো পরীক্ষা করার নিয়ম হলো মধ্যখানে বালি রেখে দিল, রেত বালি, ওই যে মিস্ত্রিরা কাজ করে বালু, মধ্যখানে বালু রেখে দিল। বালি রেখে দেওয়ার পরে মাথা থেকে একটা জুই, একদম মোটা জুই একটা তুললো। জুই বলতে আপনাদের ভাষাতে ঢালা বা উকুন বলেন। এই ঢালা বালির ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে পিঙ্কি কর বান্ধবীরা বলছে দেখ এ উকুনটা যদি বালুর ওপর মুখ দিয়ে বের হয় তাহলে তোর বেটি হবে, আর যদি নিচের দিক দিয়ে বের হয় তাহলে তোর বেটি হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলছে ওপর দিয়ে বের হলে তোর বেটা, আর নিচের দিক দিয়ে বের হলে তোর বেটি। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে ওপর দিয়েও বের হলো না, নিচে দিয়েও বের হলো না, মধ্যখান দিয়ে বাড়ি তাহলে কি হিজড়া হবে নাকি? তাহলে কি হবে? इसी को बदशगुनी कहते हैं, इसी को बदशगुनी। রাতের বেলা বেলা হলদি দিতে হয় না, কুলাতে বেলে পা পড়ে গেলে বেলে সালাম করতে হয় কুলাকে।
নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলোকে বলা হয় বদশগুনি। এই কাজগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আরেকটা কি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই কোনো পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, যেই কোনো অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহর জাতের উপরে আপনাকে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর জাতের উপরে, আল্লাহর উপরে আপনাকে ভরসা রাখতে হবে। এই চারটি জিনিস আপনি যদি আপনার ভিতরে তৈরি করে নিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন সাবউনা আলফান বিগাইরি হিসাব, এই যে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আরেকটি হাদিস আমি বলি, জান্নাতে যেতে গেলে আমাদের জন্য কি করতে হবে। খুব সহজ ব্যাপার। আপনারা নামাজ পড়েন? নামাজ পড়েন? কে নামাজ পড়েন? নামাজ পড়েন। ভালো করে শুনুন, সহজ জিনিসগুলো আমি আপনাকে বলে যাচ্ছি। ১ টাকাও খরচ হবে না, 1 মিনিট সময়ও লাগবে না। কি? আল্লাহ রাসূল বলছেন, যারা ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি মনে আছে? আয়াতুল কুরসি, সহিহ হাদিস, যারা আয়াতুল কুরসি পড়ে তাদেরকে জান্নাতে যাওয়া থেকে কোনো জিনিস রুখতে পারবে না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়ুন, আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যারা আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে তারা জান্নাতে চলে যাবে। যারা আসর, এবার আপনি আসর আর ফজর পড়লেন, 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, বলছে মুলি সাহেব বলেছে যারা আসর আর ফজর পড়লো তারা জান্নাতে, জোহর মাগরিব এশার নামাজ পড়া প্রয়োজন নেই। জিনা, 5 টাইমের নামাজ ফরজ, 5 টাইমের নামাজ তো আপনাকে পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর রাসূল বলেছেন, যারা আসরের নামাজ এবং ফজরের নামাজ যারা পাবান্দির সাথে পড়ে নিল, দাখালাল জান্নাহ, তারা সফলতা পেয়ে গেল, তারা জান্নাতে চলে যাবে কাল কিয়ামতের দিবসে। আল্লাহু আকবার। বলুন ইনশাআল্লাহ আমরা পাবান্দির সাথে আমরা নামাজ পড়বো। আচ্ছা, আরেকটু আগে আসেন, জান্নাতে যেতে গেলে 4টা জিনিস আরো তৈরি করতে হবে, মাত্র 4টি জিনিস। কি? খুবই সহজ, এত সহজ যে 4টা জিনিস করার জন্য আপনাকে 5 পয়সাও খরচ করতে হবে না। কেউ বলেছে রে যে জান্নাতে যাওয়া খুবই কঠিন ব্যাপার। আরে জান্নাতে যাওয়া খুবই সহজ ব্যাপার, জাহান্নামে যাওয়া কঠিন ব্যাপার। কত সহজ! আপনি যদি যেতে চান তাহলে আপনাকে শুনে রাখুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, আব্দুল্লাহ বিন সালাম এখন ইসলাম কবুল করেননি। हजरत अब्दुल्ला बिन सलाम यहूदियों का बहुत बड़ा आलिम, अब इस्लाम कबूल नहीं किया है, मुसलमान नहीं हुआ है। अब्दुल्ला बिन सलाम कहते हैं कि जब नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब मदीने के अंदर तशरीफ लाए, सारे लोग नबी को देखने के लिए दौड़ पड़े। मैं अब्दुल्ला बिन सलाम, मैं भी नबी को देखने के लिए पीछे पीछे दौड़ पड़ा। अब्दुल्ला बिन सलाम कहते हैं अभी भी वो मुसलमान नहीं हुआ है, अभी भी वो इस्लाम कबूल नहीं किया है। अब्दुल्ला बिन सलाम कहते हैं कि जब मैं नबी को देखने के लिए गया और जब मेरी नजर नबी के चेहरे पर पड़ी तो मैं चेहरा देखते ही समझ गया कि ये चेहरा किसी झूठ बोलने वाली का चेहरा नहीं है, ये चेहरा किसी कज़्ज़ाब का चेहरा नहीं है। वो अब्दुल्ला बिन सलाम, तुम्हें कौन बताए कि ये चेहरा किसी झूठी का चेहरा नहीं, ये चेहरा वही चेहरा है कि जिस चेहरा को देखने के बाद हसन बिन साबित ने कहा था, वह हसन मिन कलम तरक़त आइनी वाजमल मिन कलम तलिदिन निसा। क्या है नबी, आप इतना खूबसूरत है, आप इतना हसीन है कि आज तक मैंने आप जैसा खूबसूरत इंसान नहीं देखा। या ऐ नबी, आज तक आप जैसा खूबसूरत बच्चा किसी माँ ने पैदा नहीं किया। अब्दुल्ला बिन सलाम कहते हैं जब मैं नबी को देखा और करीब गया ये जानने के लिए कि नबी लोगों को क्या तालीम देते हैं, नबी लोगों को क्या बताते हैं, जरा मैं भी जाकर देखूं। अब्दुल्ला बिन सलाम कहते हैं जब मैं करीब गया तो अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लोगों से कह रहे थे, या अय्युहन्नास अफसुस सलाम, क्या ऐ लोगों सलाम को आम करो, वातिमुत ताम, ओ लोगों गरीबों को खाना खिलाओ, वसिलुल अरहाम, रिश्तेदारी को जोड़ो, और फरमाया वसल्लू बिल्लैलि वन्नास नियाम, और रात की तारीकी में उठकर, रात के वक्त में उठकर क़यामुल लैल पढ़ा करो, तहज्जुद की नमाज पढ़ा करो। और दुनिया वालों, अगर ये 4 चीजों पर अगर तुम अमल कर लोगे तदखुलुल जन्नत बिसलाम,
तो तुम आसानी के साथ जन्नत के अंदर चले जाओगे, तुम आराम के साथ और सलामती के साथ तुम जन्नत के अंदर चले जाओगे। মাত্র চারটি জিনিস আল্লাহ রাসূল বলছেন, তুমি আমল করো জান্নাতে, শুধু জান্নাত না, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সহজ ভাবে তুমি জান্নাতে চলে যাবে, আরামের সাথে তুমি জান্নাতে চলে যাবে। চারটি জিনিস আপনারা শুনতে চান? চারটি জিনিসের মধ্যে কি, আমি শেষ করে দেবো, বেশি করার সময় নেব না ইনশাআল্লাহ। চারটি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে